গাইস এক গ্লাস খেয়ে নিলাম জল। अभी मजा आएगा ना भिड़ो। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूर्णेंद्र के। सो गाइस আজকে আমরা যাব শিবগাতি। আর শিবগাতিতে ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো শিবগাতি যাওয়ার একটা ব্লগ হবে না, তাই কখন হয় তো চলো ওদিকে যাই আর একটা বিশাল একটা ব্লগ নিয়েছি, চলো। সো গাইস এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরাবো মন্দিরে। আর মন্দিরে যাওয়ার আগে সবাইকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর ইউটিউবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, ছেলেবেলা কত একদম জয়ছে। টিম দেখো, টিম সবাই সাদা, পুরো সাদা একদম। ডাকবো বলবো ছেলেবেলা গাইস সিস্টেম পার দেখে গাইস ছেলেবেলা এখন সব এখন কাউন্টারে ঢুকলো, সবকিছু লিবে, ঠিক আছে। আমি তো খাই না, ওরা এখন সব প্রসাদ লিবে, মানে কাউন্টারে ঢুকে যান। ওরা আসুক, তারপর আবার ব্লগ অন করছি। তো চলো একদম এই যে চলে এসছে প্রতিজ্ঞা। জয় দেব, জয় দেব। তো এখন আমরা গাইস ফারাক্কা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এখন আমার বন্ধুরা সব নিউ ফারাক্কার দোকানগুলোতে আছে, সব দোকানে জিনিস কিনছে। তো এখন ফারাক্কা স্টেশনে আমরা এখন একজোট হব। আর গাইস ফারাক্কা স্টেশনটা কত সুন্দর লাগছে গাইস, তোমরা দেখো। কেউ যদি ফারাক্কা স্টেশনে না আসে থাকো অবশ্যই আসবা গাইস। ফারাক্কা স্টেশনটা কত সুন্দর করেছে, আপডেট। তো স্টেশনের দিকে এগিয়ে চলেছে, আমার পাশে আছে পিন্টু। আর সামনের দিকে যাই দেখি গুফি কাকার সাথে দেখা হয়ে গেছে, চলে এসছে গাইস। বাহুকটা দেখো কত সুন্দর লাগছে গাইস, বাহুকে জল ভরে নিয়ে যাচ্ছে সব ছেলে পেলে। চলো সামনের দিকে যাই, এত সুন্দর লাগছে না বাহুকটা নিয়ে যাচ্ছে। তো দেখতে সত্যি শিবগাতি যাবে আর বাহুক যাবে না তাই কখনো হয়, সত্যি খুবই ভালো লাগে দেখতে গাইস। বাচ্চা বাচ্চা ছেলেরাও বাহুক বানিয়েছে গাইস, কত সুন্দর লাগছে দেখো। আর দেখো তোমরা, আর ব্লগ বানাতে গাইস একটা জিনিস আমার ঠিক আছে খারাপ হলো যে আমার পা কেটে গেল। দেখো গাইস বিশাল লাগছে গাইস, পা পুরো রক্ত বেরিয়ে গেছে আমার। তো চলো স্টেশনের ভিতর দিকে গেলাম। এখন আমরা এই লিফট তো উঠবো না, লিফট খারাপ আছে, তো উপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। আর সিঁড়ি দিয়ে ওঠার পরে যে দেখো গাইস, এটা আমাদের ফারাক্কা স্টেশন। আর স্টেশনে সব ছেলেপেলা একজোট হচ্ছে চারিদিককার গাইস। আমরা যাচ্ছি 3 নম্বর, ঠিক আছে। আর 3 নম্বরে তো চারিদিককার যাচ্ছে সবাই শিবগাতি। তো চলো ওখানে দেখা যাক কার কার সাথে দেখা হচ্ছে। আর আমাকে সবকিছু একদম পাই টু পাই রিপোর্ট দিতে হবে, ঠিক আছে। কে কি করছে সব দেখাবো, ঠিক আছে। পিন্টু হাই কর, ছেলেবেলা ভাই বিশাল কিছু বল, বিশাল কিছু বল ব্যাস। তো গাইস বিশাল বলছে লিফটের ভিতরে উঠে কি করবি আর গো। সো গাইস মাইকে অ্যানাউন্স করে দিল যে ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তো অনেকক্ষণ ওয়েট করলাম ট্রেনের জন্য, রেল লাইনে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। তো ফাইনালি এখন ট্রেনের নোটিশ হলো, ট্রেন চলে আসছে। আর হ্যাঁ এবার কিন্তু সব বন্ধুরা একসাথে যাচ্ছি আর খুব এনজয় হবে গাইস। সো ফাইনালি গাইস এখন আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে দেখো গাইস পা রাখার জায়গা নাই, একে তো আমার পা কেটে গেছে আর তার মধ্যে দেখো গাইস এত ভিড় ট্রেনে কি বলবো। আর যেহেতু 3 নম্বর পড়েছে আর 3 নম্বরে তো ভিড় হবে। আর সব ছেলেপেলে 2 নম্বর বগিতে আছে, আমরা 3 নম্বর বগিতে আছি। তো গাইস দেখো ভিড় কিছু বলাই যাবে না, ঠিক আছে, যেহেতু তৃতীয় সোমবার। গাইস আমার বন্ধুগুলা ওখানে গিয়ে এত ফুচকামো বুদ্ধি করেছে, এত খারাপ জিনিস করেছে কি বলবো। তো চলো ক্যামেরাতে সব তুলে ধরবো। হ্যাঁ গাইস আমাদের বন্ধুগুলো এত হারামি বন্ধু হয়। তো তোমরা দেখবা যে আমার বন্ধুরা পাশে থাকলে কত রকম ফুচকামো কাজ করে। তো গাইস এখন আমরা বারোয়া স্টেশনে নেমে গেছি। আর এই দৃশ্যটা যেটা দেখছি এটা হচ্ছে বারোয়া স্টেশনের। আর গাইস দেখো ভিড়, চারিদিকে কত ভিড়, সব দিককার লোকজন এসছে গাইস। তো চলো সামনের দিকে যাই আর পুরো ক্যামেরাতে কি হয়েছে সব ক্যামেরাতে তুলে ধরবো। ফারাক্কা টু শিবগাতি গাইস। চলো আমাদেরকে প্রথমে তো রেল লাইন ক্রস করতে হবে, আমাদেরকে ওই সামনে যেতে হবে।
গাইস ছেলেরা ডান্স দেখো গাইস, ভাই সাব এবার শুরু হয়ে গেছে আমাদের ডান্স। এই যে দেখো ডালিমের ডান্স দেখো গাইস, আজব ডান্স। ডান্স দেখো গাইস, ডান্স শিবগাদের সবাই অবাক আর ডান্স দেখে গাইস, ভাই সাব। তো গাইস ছেলেগুলা কেমন ডান্স করছে, ডান্স গুলো সবাই কেমন লাগছে কমেন্ট করো গাইস। পুরো সিস্টেম হ্যাং করে দিয়েছে ছেলেগুলা। সো গাইস এখন আমরা ডান্স শেষ হলো, এখন আমরা শিবগাদির রাস্তাতে নেমে পড়েছি আর এখন হাঁটা শুরু গাইস। তো আমি নিজে বুঝতে পারছি না পুরোটা হাঁটতে পারবো কি। আগেও আমরা আছি মোট 30 জন, আর এই 30 জনের মধ্যে কজন হেঁটে যায় গাইস দেখা যাবে, ঠিক আছে। পুরো একদম চ্যালেঞ্জ গাইস। তো গাইস দেখো ঝাড়খণ্ডের ভিতরে আমরা ঢুকে গেছি আর ঝাড়খণ্ডের চারিদিকে ভিউগুলো দেখাবো তোমাদেরকে। আর আজকে আমরা চলে এসেছি সব ডাক বোম সেজে গাইস, ডাক বোমে হোয়াইট ড্রেস, হোয়াইট কালার সব। তো চলো সামনের দিকে যাই। আর তো গাইস সামনে রাস্তায় যেতে লেগে একটা মন্দির পড়লো, তো মন্দিরটার ভিতরে গেলাম, চলো যাই মন্দিরের ভিতরে কি কি আছে। তো মন্দিরের ভিতরে ঢুকতেই গিয়ে দেখলাম প্রথমে দর্শন যেটা পেলাম সেটা হচ্ছে একটা ঘন্টা, আর তারপর আমরা ঘন্টা বাজিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো গাইস ভিতরে দেখা যাক কি কি আছে। তো চলো ভিতরে তো ভালোই ভিড়, আর সামনে বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ গাইস, জয় বাবা ভোলেনাথ। গাইস মন্দিরের ভিতরটা ঢুকে আমিও শক হয়ে গেছি, কারণ মন্দিরটা সত্যি অপূর্ব, বিশাল একটা মন্দির। আর মন্দিরের সামনে দেখছি স্যাম ছবি তুলছে একলা একলা। তো মন্দির থেকে বেরিয়ে গেলাম গাইস। দেখো তো গাইস আমরা অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছি, তো আমাদের কিন্তু সত্যি বলতে খুব খিদা লেগেছে। আর গাইস দেখো সন্ধ্যাবেলাতে আমাদেরকে প্রসাদ পেয়ে গেলাম আমরা, খিচুড়ি, ঠিক আছে। আর খিচুড়ি খেয়ে আমরা বেরাবো। তো আগে এখন একটু গাইস টিফিন খাওয়ার করছি। এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি, ভোলে বাবার ওখান থেকে দিচ্ছে সবাইকে। আর এখানে শরবতও দিচ্ছে, বা তারপর মেডিকেলেরও ব্যবস্থা আছে গাইস। আমার তো পা কেটে গেছে, আমি কিন্তু তাও কিছু লাগাইনি, কোনো ব্যাপার না, কারণ চলবে। আর গাইস দেখো এদিকে সব জায়গাতে কিন্তু বজরংবলীর মন্দির আছে। আর গাইস আমি একটু প্রসাদটা সেবা করে এলাম, বাট প্রসাদটা খেতে সত্যি খুব ভালো ছিল গাইস। আর দেখো সব ছেলেপেলা ডান্স করছে, এনজয় করছে। তো আমরা প্রসাদ টোসাদ খেয়ে এখন গাইস রাস্তার পাশে বসে আছি। সব ছেলেপেলে গাইস এখন মদ খেতে গেছে, ওরা আসবে তারপর ডান্স হবে। তো ফাইনালি গাইস ওরা চলে এসছে সবাই। এইবার দেখো গাইস ডান্স দেখো, ছেলেপেলার ইঞ্জিনে তেল পড়ে গেছে গাইস। এখন দেখো সবাই দেখো কত ডান্স করছে। আর গাইস ভিডিওগুলো কেমন লাগছে বলবা সবাই কমেন্টে। তো গাইস দেখো ছেলেপেলের অবস্থা দেখো রাতের বেলায় কি করছে গাইস, পুরো রোড ফাঁকা, পুরো রোডে আমরাই যা করছি দেখছো। তো গাইস এখন 11টা সাড়ে 11টা বাজছে, আর এখন দিনটাও কিন্তু খারাপ করেছে, কারণ একটু পরে বৃষ্টি যখন তখন আসতে পারে। আর আমরা সব ছেলেপেলা হাঁটা দিয়েছি, বাট থামবো না। তো গাইস এখন বৃষ্টি আসতেও পারে। তো গাইস আমাদের ডান্স দেখো গাইস, বৃষ্টিতে আমরা পুরো রাস্তাতে ভিজে গেছি। আর দেখো ভিজতে ভিজতে এসে এখন আর থামা যাবে না, চলো আগে ডান্স। গাইস ডান্সটা দেখো, ডালিমের ডান্স দেখো। আর এই যে দেখো গাইস ছেলেবেলার ডান্স, ও কার ডান্সটা বেশি ভালো লাগছে সবাই কমেন্ট করবা গাইস, কেউ ভুলবা না অবশ্যই। আর চ্যানেলে যদি কেউ যদি নতুন দেখো তো গাইস একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা ছোট্ট করে শেয়ার করো, আর যেটা ভালোবেসে করবা সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আর তোমরা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, ফ্যামিলির কাছে শেয়ার করো গাইস। আজকের ব্লগটা দেখো গাইস, আমার সত্যি বলতে আমার নিজেরও হাসি লাগছে গাইস, মানে টোটালি খুব এনজয়। আর ম্যাক্সিমাম 3.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি গাইস, আমার কিন্তু পুরো শরীর খারাপ বাড়িতে এসে পরের দিন বুঝতে পারছি গাইস। দেখো সত্যি বিশাল এনজয় গাইস। তো চলো একটু দেখি চারিদিকে ছেলেপেলা কেমন ডান্স করছে, আর তোমরা কার ডান্সটা বেশি ভালো লাগছে সবাই কমেন্ট করো গাইস। শিবগাদি যাবো আর ডান্স হবে না তাই কখনো হয় নাকি গাইস। তো রাস্তাতে বেরিয়ে পড়েছি বৃষ্টিতে, সবাই কিন্তু প্যান্ডেলের ভিতরে বসে আছে, আর আমরাই শুধু ডান্স করে বেড়াচ্ছি প্যান্ডেলের বাইরে। দেখছো গাইস ভিজে ভিজে পুরো ডান্স, বাট সত্যি খুবই এনজয় হয়েছে, খুব এনজয় করেছি সেই দিনটা, ওই দিনগুলো ভোলা যাবে না। তো গাইস আমরা এখন বেরিয়েছি ভোলবম, আর ভোলবম যাচ্ছি, এটা আছে 3 নম্বর সোমবার। তো 3 নম্বর সোমবারে এখন ভিড় হবে কি ভিড় হবে না অ্যাকচুয়ালি আমি সত্যি বলতে নিজেও যাই না। আর আমরা বেরিয়েছি শনিবারের দিন বিকালে, আর আজকে রবিবারটা পুরো দিন মান ওখানে থাকবো, সোমবারের দিন সকালে জল ঢেলে তারপর বাড়ি যাব। তো গাইস পুরো ভ্লগটা ওখানকার কি কি করেছি আমরা ওখানে সারা দিন কি করলাম সব তুলে ধরবো ক্যামেরার সামনে গাইস। তোমাদের কাছে একটাই আশা, কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো গাইস একটা সাবস্ক্রাইব করো, আর কি বলবো। তো দেখো গাইস ছেলেপেলার ডান্সগুলা পুরো পাগলা ডান্স গাইস, ভাই এই ডান্স দেখো ভাই, ও কি ডান্স গাইস, পুরো সিস্টেম হ্যাং করে দিয়েছে পুরো একদম।
তো আমরা গাইস সারা রাতে ডান্স করেছি, ডান্স করে বৃষ্টি যতক্ষণ না থামেছে আমরা ততক্ষণ ধরে স্নান করেই যাচ্ছি গাইস পুরো। তো বেরিয়ে পড়লাম আর একটু এগিয়ে আসলাম, তো আসার সময় দেখছি 3 পাহাড় ঢোকার আগে গাইস একটা ব্যারেজ, আর এই ছোট ব্যারেজের উপর দিয়ে আমরা দেখাচ্ছি তোমাদের ভিউটা। তো দেখো ব্যারেজের, আর ব্যারেজের সামনে দেখো গাইস পাহাড় আছে, ওই যে দেখো গাইস পাহাড়। তো ফাইনালি পাহাড়ের সামনে চলে এসেছি আমি, আর বেশিক্ষণ না আর কিছুক্ষণ। তো চলো আবার সামনের দিকে যাই। আর এটা অনেকটা আমাদের ফারাক্কা ব্যারেজের মতনই গাইস, এখানেও জল আটকানো যায়, জল রিসিভ করা যায়। তো চলো আর বেশি দেরি না করে শিবগাদ্দি ভ্লগ। গাইস সারা রাত তো হাঁটলাম, আর হাঁটতে হাঁটতে এই এখন সকাল হলো। আর আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার কিন্তু জামা প্যান্ট সব ভিজা গাইস, কারণ কালকে রাতে তো আমি পুরো ডান্স করেছি, তো আমার পুরো শরীর ভিজা। তো চলো সামনের দিকে যাই। সবাই জয় শিব কমেন্ট করবা গাইস। তো দেখো আর আমার পাশে আমার বন্ধু আছে, আর সব বন্ধুরা যে দেখো ছেড়ে ছেড়ে চলে গেছে, আবার অনেক কিন্তু গাইস গাড়ি ধরে চলে গেছে। আর আমরা মোট 7 জন নাহলে 5 জন, এই 5 জনই সারা রাত হেঁটেছি গাইস। পুরো ভাবতে পারছো এত দূর গেছি হেঁটে হেঁটে, বাদ বাকি সবাই গাড়ি ধরেছে। তো ফাইনালি দেখো গাইস আমি পাহাড়ের এরিয়াতে চলে এসেছি গাইস। সকালবেলায় পাহাড় দেখছি, এত মজা লাগছে গাইস, এত মজা। তো ফাইনালি আই লাভ শিবগাদ্দি ধামে চলে এসেছি গাইস। তো চলো আর কি দেখো গাইস, ভিড় দেখো গাইস। তা তো আজকে রবিবার, আর রবিবার আমরা সকাল 7:30টার দিকে পৌঁছেছি। তো দেখো আর এখন আমরা যাব রুম নিতে, আর আমরা রুম বুক করেছি। তো রুমের মধ্যে দেখো গাইস কত লোকজন আছে গাইস। তো এইটা হচ্ছে ফ্রিতে যারা থাকে তাদেরকে বাইরে থাকতে পারবা তোমরা যদি ফ্রিতে থাকো, আর যদি তোমরা এক্সট্রা করে রুম নাও তাহলে ওটাও ব্যবস্থা আছে। তো আমরা যেখানে রুম নিয়েছিলাম সামনে কান থেকে দেখা যাচ্ছে গাইস ঝর্ণা, ওই ঝর্ণার ভিউটা দেখাচ্ছি গাইস। আর নিচে দেখো কত সুন্দর দোকান পাশান, এটা হচ্ছে মেন রাস্তা লজে আসার। আর গাইস দেখো আমরা রুমের ভিতরে কি করছি, কত ছেলে পেলে আছে দেখো গাইস, সব ছেলেপেলা বসে বসে আড্ডা মারছে। আর আমি তো কি করবো, আমার তো কাজই হচ্ছে ভিডিও বানানো। তো চলো গাইস রাতের বেলায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর ঘুরতে এসেছি কত সুন্দর দেখো গাইস, ফেস্টিভ্যালের মতো একদম সেলিব্রেশন হচ্ছে, পুরো ডান্স গাইস, সেই ডান্স দেখো গাইস কত সুন্দর। এটা হচ্ছে কিন্তু রবিবার রাতে গাইস, রবিবার রাতে আমাদের এটা ব্লগের শ্যুট করলাম। আর দেখো গাইস সব ছেলেপেলা কত সুন্দর সুন্দর ডান্স করছে। আর আমি কিন্তু গান লাগাতে পারবো না গাইস, কারণ এখানে গান লাগালে কপিরাইট পড়ে যাবে, এটা ইউটিউব। তো দেখো গাইস কত সুন্দর সুন্দর জয় শ্রীরামের গান লাগাচ্ছে, হর হর মহাদেব। লোক দেখো গাইস, লোক কত লোক গাইস, গিজ গিজ করছে পুরো একদম, অনেক লোক গাইস ছিলাম। এত সুন্দর সুন্দর ডান্স হচ্ছিল না, সব একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। তো খুবই ভালো লাগছে ডান্স করতে। আর উপর থেকে ওই সাইড থেকে এই সাইড থেকে সব গাইস ভিডিও করছে, সিনগুলো সত্যি একদম অমায়িক লাগছে একদম। আর আমার বন্ধুগুলো দেখো পাগলের মতো ডান্স করছে, কি ডান্স করছে গাইস। আজকে পাহাড়ের উপরে পাহাড়ে উঠবো, ঠিক আছে, কারণ পাহাড়ের উপরে একটা গাইস ঝর্ণার আছে, আর ঝর্ণার পাশে একটা আছে কুয়া। তো এই কুয়ার জল সবাই খেয়ে আসে উপর থেকে, তো আজকে আমরাও করবো, চলো উপরের দিকে যাই। আর হ্যাঁ ওই কুয়াটাতে যাওয়ার কিন্তু হেভি রিস্কি গাইস, কেউ যদি যাও তো হেভি সেফটি নিয়ে যাবা, কারণ উপরের রাস্তাগুলো দেখবা তো তোমরাও বলবা যে হ্যাঁ রাস্তা কাকে বলে, সত্যি। তো এখন বাবাধামের এখন ভিতর দিকে ঢুকছি আমরা গাইস, আমার পাশে আমার অন্য বন্ধুগুলো আছে। তো চলো সামনের দিকে যাই। আর ভিতরে ভিড় হেভি অনেক আছে গাইস। তো চলো সব ছেলেপেলে ডান্স করতে করতে যাচ্ছে গাইস, খুব এনজয় হয়েছে গাইস সত্যি। তোমরা এবার শ্রাবণ মাসে কে কে গেছিলা শিবগাদ্দি গাইস, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো। আর এই যে এখন আমরা উঠে গেলাম শিবগাদ্দির লাইনে। তো গাইস তোমরাও খুব তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো গাইস, এই শিবগাদ্দি খুব পপুলার জায়গা গাইস, বিশাল একদম, মানে কোনো কথাই বলা যাবে না। তো চলো উপরের দিকে যাই। আর উপরে দেখো গাইস তোমাদেরকে একটু শর্টেজ করে দিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর পাশে দেখো গাইস, পাশে গাইস হেভি জিনিস, হেভি গাইস। 100টারও বেশি সিঁড়ি আছে গাইস পাহাড়ে ওঠার, তারপরে বাবার দর্শন পাবো। তো এখন আমরা তার থেকে উপরে যাব, কারণ উপরে আমরা এখন ভাই জল খাবোই, আর তা উপরে আবার কুয়ার জল। তো চলো উপরের দিকে যাই। এই যে দেখো গাইস লোক দেখো উপর থেকে ঝর্ণা পড়ছে, কত সুন্দর সুন্দর সিন দেখো, অ্যামেজিং ভিউ গাইস। তো চলো এখন আমরা উপরের দিকে যাই, আর উপরে কারণ আমাদেরকে এখন কুয়ার সামনে যেতে হবে, আর সব ছেলেপেলে আছে। তোমরা দেখতে থাকো কি কি করছি গাইস, কি কি করছি তোমরা দেখো খালি গাইস। চলে যাচ্ছি উপরে, চলে যাচ্ছি, কিন্তু সিঁড়ি কমছে না, কি বলবো ভাই সাব, এত
এত সিঁড়ি না, আর আমাদের হেঁটে হেঁটে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গাইস। তো চলো উপরের কার ভিউ গুলা দেখাই গাইস। দেখো সিন গুলা কত সুন্দর সুন্দর সিন, পুরো সিনেমাটিক একদম গাইস। তো উপরের দিকে এসে দেখছি, দেখো গাইস ওপর পাহাড়ের উপরে একটা মন্দির, যেটা মেন মন্দির, আর এটা হচ্ছে আর একটা মন্দির, এটা আর একটা মন্দির গাইস। তো দেখো সব ছেলেপেলে কি করছে। এবার গাইস আমাদেরকে এখন উপরে উঠতে হবে, কারণ উপরে শুনেছি, পাহাড়ের উপরে শুনেছি গাইস কুয়া আছে। আর এই যে দেখো পাহাড়ের উপরে এটা একটা গ্রাম, ছোট মোটো একটা আদিবাসী গ্রাম। তো দেখো পাহাড়ের উপরে কত সুন্দর গ্রামও আছে। আমি জানতামই না যে পাহাড়ের উপরে এখানে গ্রাম আছে। তো এবার উঠলাম, তো চলো দেখেই আসি। আর দেখো সব ছেলেবেলা কি করছে, ছেলেবেলা হ্যালো করছে গাইস। পাহাড়ের উপর যে এত সুন্দর একটা গ্রাম দেখবো আমি কখনোই কল্পনা করতে পারিনি, কারণ আমি ভাবতাম যে শুধু পাহাড় আছে, আর পাহাড় মানে শুধু গাছ জঙ্গল এইসব। কিন্তু এইবার এসে সবকিছু সত্যি আমি নিজেই বদলে গেছি, কারণ উপরে কত সুন্দর সুন্দর গাইস বাড়ি ঘর, কিন্তু এখানে কারেন্ট নেই গাইস। হ্যাঁ, এখানে কোনো কারেন্টের অবস্থা নেই। তো চলো আর এইদিক ওদিক না দেখিয়ে, তো এখন গাইস দেখো পাহাড়ের উপরে ফের হাট বসেছে গাইস। এটা ছোট মোটো একটা মেলা পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে এত উঁচু জায়গা, তার উপরে ফের এরকম করে ঠেলা নিয়ে মেলা বসেছে গাইস। কি বলবো, এখানে অনেক কেউ মাতালরাও এসছে মদ খেতে, এখান থেকে চপ টপ লিছে, এখানে মদ টদ খাচ্ছে। তো গাইস আরেকটু গিয়ে আমাদের কুয়া, আর আমার ওই একটা বন্ধু বলছে ওর টয়লেট পেয়েছে, তো ওকে এখন রেখে দিলাম সাইডে, দিয়ে আমরা এদিকে চলে এসেছি গাইস। তো চলো কুয়ার দিকে যাওয়া যাক, দেখি কুয়াতে সবাই শুনেছি যে কুয়ার জল অনেক ভালো, আর যেহেতু তোমার পাহাড়ের উপরে কুয়া, তো অনেক নিচে জল থাকে। তো গাইস আমি কিন্তু অনেক এক্সাইটেড, অ্যাকচুয়ালি আমি পাহাড়ের উপরে প্রথমেই কুয়া দেখতে আসছি, তো আমিও তোমাদের মতো অনেক এক্সাইটেড। তো চলো যাওয়া যাক সামনে কি কি আছে। ওকে, তো লেটস গো। তো এটাই হচ্ছে সেই কুয়া গাইস, নিচে একটা ঢেল ফেলবো, ওপর দিয়ে সোনা উঠবে। তোমাদেরকে আমি প্রথম রিভিউ করলাম, ঠিক আছে, তোমাদেরকে আমি প্রথম রিভিউ করলাম, কেউ মনে কিছু দুঃখ করো না, ঠিক আছে। আর তোমরা যদি ঝাড়খণ্ড আসো তো শিবগাদ দিয়ে আসবা, শিবগাদি থেকে একটু উপরে আসবা, একটা কুয়া আছে, কুয়াতে ঢিল ফেলবা, সোনা উঠবে। আজকে আমি অনেকটা সোনা নিয়ে আছি, পরের বার তোমরা আসো। তো গাইস এক গ্লাস খেয়ে নিলাম জল, ঠিক আছে, জলটা খেতে টেস্ট হেভি। আর সোনাটা তো তোমাদেরকে দেখানো যাবে না, সোনা ব্যাগে আছে। তো চলো নিচের দিকে যাই গাইস। জল টল খাওয়ার পর এখন আমরা ঝর্ণার সামনে চলে এসেছি, এখন আমরা ঝর্ণাতে গাইস স্নান করব। কি স্নান করব? হ্যাঁ স্নান করবো। তো চলো সামনের দিকে ভিউটা দেখি গাইস, এত সুন্দর লাগছে ঝর্ণার দৃশ্যটা দেখতে গাইস। আর দেখো নিচে কত লোকজন, সেই মজা গাইস, সেই মজা, যে আসবে সেই বুঝতে পারবে এই শিবগাদির মজা কি। আর তোমরা যদি না এসে থাকো তো খুব তাড়াতাড়ি চলে আসো গাইস শিবগাদি। আর সবাই কিন্তু রবিবারের দিন যাবা গাইস, কারণ রবিবারের দিন তোমরা যাবা, এক রাত থাকবা, সোমবারের দিন জল ঢালবা, সত্যি খুবই মজা লাগে। আর গাইস এখানে ঝর্ণাতে স্নান করতে পুরো অনেকটা আমাদেরকে ওয়াটার পার্কের মতো ফিল দিয়েছে গাইস, কত সুন্দর লাগছে দেখো। জয়। তো গাইস এখন আমরা বারোয়ারি স্টেশনে এসেছি, আর বারোয়ারি স্টেশনে আমরা ট্রেন আছে 5:10, তারপর আবার ট্রেনের পর আবার ব্লক করছি। পাশে থাকো, চলো দেখো বারোয়ারি স্টেশনের ভিউটা। এখানে ছেলেপেলা আছে, সাথে মিট আপ করবো, ঠিক আছে গাইস। চলো তারপরে আবার ভিডিও। পিন্টু কি চলছিস? পিন্টুই ভালো, উপরে ঘুমিয়ে গেছে। এটা আমাদের জায়গা। জিত ঘুমিয়ে গেছে, জিতে ভালো বেড়ে গেছে। বলবো গাইস দেখো কত বড় কাউন্টার, শুধু বোলবুমের পার্টি আজকে।